শেখ হাসিনা পালাই গেছে যেদিন যতটা খুশি তার থেকে চৌগুণ বেশি খুশি আজকের মানুষ। খুনি হাসিনা তুমি দেখো বাংলাদেশে কত আনন্দের জোয়ার বইতেছে। 18 বছরের প্রতীক্ষা, মানে অনেক লম্বা সময়, 1.5 দশকের কাছাকাছি আমরা যার অপেক্ষায়, বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ের নেতা জনাব তারেক রহমানের অধীর অপেক্ষায় বাংলাদেশের মানুষ আগ্রহ নিয়ে, আমি একানা বাংলাদেশের 16-17 কোটি মানুষই অপেক্ষা। আমরা দেশ নায়ক তারেক রহমানের জন্য এখানে আছি, আমরা তাকে সম্মানের সাথে বরণ করার জন্য আছি। আমরা দেশের মানে কি বলবো, এতটা আনন্দিত আজকে মনে হয় মানুষ ঈদের চেয়েও বেশি খুশি, ঈদের চেয়েও বেশি খুশি। আপনি দেখেন শেখ হাসিনা পালাই গেছে যেদিন যতটা খুশি তার থেকে চৌগুণ বেশি খুশি আজকের মানুষ। আজকে শেখ হাসিনারে বলতে চাই, খুনি হাসিনা তুমি দেখো বাংলাদেশে কত আনন্দের জোয়ার বইতেছে। খুনি স্বৈরাচারীর দলেরা যারা বলছিল যে তারেক রহমান তো দেশে আসতে পারবো না, বিদেশে বসে বসে, আজকে তারা পলাইছে গাট্টি বুসকা নিয়ে, আর আমার নেতা মাথা উঁচু করে ফুলের বরণে আজকে দেশে আসছে। তাদের জন্য বলছি যে দেখো যার যার কর্মফল, আমাদের আল্লাহ আমাদের সাথে ছিল, 16 কোটি মানুষ আমাদের ছিল, লক্ষ লক্ষ মানুষের দোয়ায় আজকে আমাদের নেতা বীরের বেশে দেশে আসছে। আমরা খুবই আনন্দিত, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আসলে উনি যে মুহূর্তে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করলেন, এই টাইমটা খুব ক্রিটিক্যাল টাইম। বাংলাদেশে এখন ওনাকে খুবই প্রয়োজন। বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করেছিল যারা, ফেসিস্ট চলে যাওয়ার পরেও এই দেশের নিয়ে ষড়যন্ত্র চলতেছিল, এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গার্ডিয়ানস, দেশের গার্ডিয়ানস চলে আসছেন। যেরকম আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন, তারেক রহমানও ঠিক। আমরা আশা করি উনি গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করবেন। আপনি একটু পিছনে গেলেই দেখবেন শেখ মুজিবুর থেকে শুরু করে শেখ হাসিনা যতবারই আসছে এই গণতন্ত্রকে বারবার নির্যাতিত করছে। এই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বিএনপি বারবার চেষ্টা করে আসছে, যতবারই ক্ষমতায় আসছে গণতন্ত্র উদ্ধার করেই আসছে। ইনশাল্লাহ আগামী দিনে যে আমরা নির্বাচন হবে, এই নির্বাচনে সবাইকে নিয়ে একসাথে নির্বাচন করে যে দল আপনার ক্ষমতায় আসে, আমরা ইনশাল্লাহ সবাইকেই সাধুবাদ জানাবো। আমাদের কাছে কোনো হিংসা বিভেদ নাই। যতগুলি দল আছে সবাইকে আমরা বলি যে আপনারা নির্বাচন করেন, আপনারা আসেন, আমরা একসাথে নির্বাচন করি। আমাদের কাছে কোনো গুপ্ত সংগঠন নাই, আমরা কোনো গুপ্ত সংগঠনের সদস্য না। আমরা যা করি, যা বলি সবার সামনে বলি। এদেশের মানুষের জন্য রাজনীতি করতে চায় তারেক রহমান 31 দফা ঘোষণা করছে। আর এই 31 দফা যদি বাস্তবায়ন হয় বাংলাদেশে, ইনশাল্লাহ আপনারা দেখবেন যে 31 দফার মধ্যে এমন কিছু নাই যে নাই। তো এটা বাস্তবায়ন করার জন্য দেশবাসী অধীর আগ্রহ বসে আসে। নির্বাচনের পরে ইনশাল্লাহ উনি রাষ্ট্র ক্ষমতায় আসলে এগুলি সব বাস্তবায়ন হবে। আশা করি নির্বাচন হওয়ার পরেই আপনারা দেখতে পারবেন। আর দেশের যে অবস্থা, এখন দেশ সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে। উনি যেহেতু আসছে, গার্ডিয়ান ছিল না দেশের, কোনো স্বৈরশাসকরা ছিল, তারপরও কিছু ফেসিবাসের দোসররা ছিল, এরা উচ্ছৃঙ্খল করার চেষ্টা করছে। আগামী দিনে ইনশাল্লাহ দেখবেন এ দেশ পরিষ্কার হয়ে গেছে।